বদ্যিপুর নামক এক গ্রাম ছিল এবং সেখানে রামু বলে একজন রাখাল বাস করত। তার অনেকগুলো পশু ছিল। সে প্রতিদিন তার পশুগুলোকে নিয়ে পাশের জঙ্গলে চড়াতে যেত। একদিন তার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। সে ভাবল গ্রামের লোকদের কিভাবে বোকা বানিয়ে মজা করা যায়। তাই সে ভাবতে থাকলো কিভাবে সে মজা করবে। তার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামের লোকেরা ভাবল রামু খুব বিপদে পড়েছে। তাই তারা তাড়াতাড়ি করে ছুটে এলো রামুকে বাঁচাবে বলে। কিন্তু এসে দেখলো যে কোথাও বাঘ নেই। তারা রামুকে হাসতে দেখে বিরক্ত হলো। পরের দিন রামু আবার বাঘ বাঘ বলে চিৎকার করতে শুরু করলো। গ্রামবাসীরা আবার ছুটে এসে যখন দেখলো রামু মজা করছে, তারা প্রচণ্ড রেগে গেল। রামু হেসে বলল, আমি তো মজা করছিলাম। তারপর একদিন এক বাঘ এসে তার একটি ছাগলকে খেতে শুরু করলো। রামু জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, সত্যি সত্যি বাঘ এসেছে, বাঁচাও। সবাই ভাবল রামু তাদের আবার বোকা বানাবার চেষ্টা করছে। সবাই আসল সত্যটা বুঝতে পারল যখন রামু দুঃখী মনে বাড়ি ফিরে এলো। তারপর রামুকে দেখতে পেয়ে ওই গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি তাকে ডেকে বললেন, দেখো রামু, যদি তুমি বারবার মিথ্যা কথা বলো তাহলে সত্যিকারের বিপদেও কেউ তোমায় বিশ্বাস করবে না। মিথ্যাবাদীর কথা কেউ শোনে না, এমনকি যখন সে সত্য বলে তখনও না। এরপর থেকে রামু আর কোনো দিনও দুষ্টুমি করা বা মিথ্যা কথা বলে অন্যকে জ্বালাতন করা এসব কিছুই করতো না। ছোট্ট বন্ধুরা, তোমরা রামুর মতন কখনো মিথ্যা কথা বলে দুষ্টুমি করবে না। দেখলে তো রামুর মিথ্যা কথা বলার ফল কি হলো। টাটা ছোট্ট বন্ধুরা, আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে নতুন গল্প নিয়ে।